পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর একাধিক দেশের আকাশসীমা বন্ধ হয়ে গেছে, আর তার প্রভাব এসে পড়েছে 2026 সালের টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর ওপর। সবচেয়ে আগে ভোগান্তিতে পড়েছে জিম্বাবুয়ে দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলার পর দেশে ফেরার প্রস্তুতি নিলেও আপাতত ভারতেই থেকে যেতে হচ্ছে তাদের। পরিকল্পনা ছিল ধাপে ধাপে দেশে ফেরা। সোমবার ভোর 4:30 দলের কয়েকজন সদস্য রওনা দেওয়ার কথা ছিল, বাকিরা পরে যেতেন। দিল্লি থেকে দুবাই হয়ে হারারে যাওয়ার জন্য এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটও বুক করা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছে। এখন বিকল্প এয়ারলাইন্স ও রুট খুঁজে দেখা হচ্ছে। 4 মার্চ পর্যন্ত দিল্লির হোটেল বুক করে রেখেছে জিম্বাবুয়ে দল। তবে পুরো পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন দলের কোচ জাস্টিন স্যামস। তিনি বলেন, ম্যাচ শুরুর সময়ও তারা কিছু জানতেন না, খেলা নিয়েই ব্যস্ত ছিলেন। এরপরও নতুন কোনো নির্দেশনা পাননি। এদিকে পাকিস্তান দল সুপার 8 পর্ব থেকে বিদায় নেওয়ার পর তুলনামূলকভাবে দ্রুত দেশে ফিরতে পেরেছে। তারা কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে লাহোরে পৌঁছায়। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয় অনেক এয়ারলাইন্স। এ অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানায় তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিসিয়াল ও সম্প্রচার কর্মীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিকল্প পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। যদিও সরাসরি টুর্নামেন্টের সূচিতে কোনো প্রভাব পড়েনি, তবে দেশে ফেরার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কারণ অধিকাংশ দলই দুবাই সহ উপসাগরীয় অঞ্চলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। এখন বিকল্প হিসেবে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন হাব ব্যবহার করে ভ্রমণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইসিসির নিরাপত্তা পরামর্শক দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সহায়তায় চালু করা হয়েছে বিশেষ ট্রাভেল সাপোর্ট ডেস্ক। মাঠের লড়াই শেষ হলেও এবার যেন আকাশপথে শুরু হয়েছে আরেক চ্যালেঞ্জ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।